Thanks for watching. Like, share, and subscribe EduHunt by SDP for more educational contents and admission related important updates. Thank you. হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। মেডিকেল ভর্তি পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয়ে গেছে, সেটা তোমরা কম বেশি সবাই জানো। আজকে প্রকাশ হওয়ার কথা ছিল বিকালে, অনেকে আগ্রহ নিয়ে অপেক্ষা করছিলে রেজাল্টের জন্য। অনেকে রেজাল্ট অলমোস্ট সবাই হাতে পেয়ে গেছো রেজাল্ট। অনেকে হয়তো বা চান্স পেয়ে গিয়েছো, কেউ কেউ হয়তো বা চান্স পাওনি। অনেকের পছন্দের মেডিকেল কলেজগুলোর একটাতে চান্স পেয়েছো, কেউ হয়তো বা অন্য কোনো মেডিকেলে পেয়েছো, বাট ভালো একটা রেজাল্ট করেছো। তো যারা তোমরা ভালো রেজাল্ট করেছো সকলকে জানাই আন্তরিক অভিনন্দন, এবং যারা চেষ্টা করেছো কিন্তু কোনো কারণে চান্স হয়নি, আমি বলবো যে একটু ধৈর্য ধরো। তোমাদের জন্য অবশ্যই নিশ্চয়ই এর চেয়ে অনেক ভালো কিছু অপেক্ষা করছে। তো মেডিকেল রেজাল্টের পরে যেটা সম্ভাব্য কাটমার্ক বা প্রবাবল কাটমার্ক যেটি জানা গেছে, সেটা আমি তোমাদের সঙ্গে ডিসকাস করবো। এছাড়া আরো কিছু তথ্য বা স্ট্যাটস তোমাদের সামনে তুলে আনার চেষ্টা করব। আর এছাড়া অনেকের প্রথম প্রথম দিকে এটা প্রশ্ন থাকে, ডিএমসি তে কত পর্যন্ত চান্স হলো আপাতত। লাইক ঢাকা মেডিকেল কলেজ তো যেহেতু সবাই প্রায় এটাকে ফার্স্ট চয়েস দিয়ে রাখে, হাতে গোনা সিলেক্টিভ স্টুডেন্ট বাদে। এটা যেহেতু ঢাকায় রয়েছে, প্লাস ডিএমসি কে সচরাচর প্রথম দিকের চয়েসে দেয় মানুষ অনেকে। তো এখানে কত র্যাঙ্ক পর্যন্ত আপাতত কাট অফ মার্ক বা কাট মার্ক গিয়েছে সেটাও ডিসকাস করার চেষ্টা করব। মেডিকেল অ্যাডমিশন টেস্ট 2024-25 সেশনের জন্য আমরা যদি ডিসকাস করি, সবার আগে হায়েস্ট মার্ক নিয়ে যদি কথা বলি, হায়েস্ট মার্ক এই বছর উঠেছে 90.75। গত বছর হচ্ছে দুই মার্কস বা আড়াই মার্কসের মতো কম হতে পারে। গত বছর আই গেস 92.75 বা 92 এরকম কিছু একটা উঠেছিল। যদিও এবছর শোনা গিয়েছিল যে কোয়েশ্চেনের মানে টাফনেস নাকি আগের বার হচ্ছে তুলনামূলক কম ছিল, অর্থাৎ কোয়েশ্চেনটা নাকি তুলনামূলক সহজই ছিল। তবে যাই হোক, এর কারণে কাট মার্কটা কিন্তু আবার বেশ বেড়ে গিয়েছে। কাট অফ মার্ক অনেক সময় কিছু কিছু ক্ষেত্রে দেখা যেত 65-66 ঘরে বিভিন্ন সালে হতো, বা 67-র ক্ষেত্রে। তবে এইবার এটা 73.75 এ চলে গিয়েছে। ইয়েস, কাট অফ মার্কটা আপাতত 73.75। তবে এটা সামনে আবার কমবে একদম ওভারঅল ফাইনালি যখন মেডিকেল অ্যাডমিশন কমপ্লিট হয়ে যাবে, 3 বা 4 ধাপে মাইগ্রেশনের পর বা স্পেশাল মাইগ্রেশনের পর। তোমরা জানো যে এখনো অনেক অ্যাডমিশন বাকি। তো বুয়েট থেকে শুরু করে ঢাকা ইউনিভার্সিটি, প্লাস আরো অনেক ইঞ্জিনিয়ারিং, যেমন কুয়েটের রেজাল্ট দিয়ে দিয়েছে, তারপর রুয়েট চুয়েট রয়েছে। এখন কারো যদি এরকম হয়ে থাকে যে মেডিকেলে দূরের দূরের কোনো মেডিকেলে চান্স পেয়েছে এবং মেডিকেলের তো শখ নেই, সেক্ষেত্রে অনেকে হতে পারে যে সেই মেডিকেলটা পড়া কন্টিনিউ না করলো, এবং তখন ওয়েটিং থেকে বা মাইগ্রেশন থেকে তোমরা চান্স পেয়ে গেলে, যারা এখন কাছাকাছি আছো কাট অফ মার্কেট, বাট কোনো কারণে এখনো সিটটা পাওনি, আশা করি তোমরা পেয়ে যাবে। এবার সে ডিএমসির কাট মার্ক আপাতত জন্য ফর নাও বলেছি, কারণ যেহেতু মাইগ্রেশন হবে এই মার্কটা কিছুটা চেঞ্জ হতে পারে সামনে। 84.5 এবং উইদাউট কোটা। উইদাউট কোটা বললাম এই কারণে, কারণ অ্যাজ ফার এজ আই নো যে কোটাতেও এবারও কোটার ভিত্তিতে বেশ কিছু স্টুডেন্ট বা র্যাঙ্কিং এ চান্স দেওয়া হয়েছে। এবং একটা জায়গায় দেখেছিলাম যে 4441 সামথিং র্যাঙ্কে ঢাকা মেডিকেল কলেজে চান্স পেয়েছে, এফএফকিউর কারণে বা ফ্রিডম ফাইটার কোটার কারণে। এছাড়া আরো অন্যান্য যদি কোনো কোটা থেকে থাকে সেগুলোর বেসিসে রেজাল্ট আই গেস দেওয়া হয়েছে কম বেশি। আর এছাড়া পাসিং রেট বা পাশের হার নিয়ে যদি কথা বলি, এই বছর পাশের হার ছিল 45.62%। এটা অ্যাপ্রক্সিমেট একটা ডেটা, বা আনুমানিক 45%-এর আশেপাশে ছিল। তো এই ছিল ওভারঅল কথাবার্তা। 73.75 ছিল কাট অফ মার্ক, এবং সেটি সামনে আই গেস কমবে যখন মাইগ্রেশনটি শুরু হবে। সামনের যে অ্যাডমিশন গুলো তোমাদের রয়েছে, যারা মেডিকেল অ্যাসপিরেন্ট ছিলে, যারা তোমরা ভালো রেজাল্ট করেছো এবং তোমাদের লাইক মেডিকেলে টার্গেট ভালো কোনো পছন্দের মেডিকেলে পেয়ে গিয়েছো এবং সেখানে পড়তে চাও, তোমাদেরকে আন্তরিক অভিনন্দন। এবং যারা কোনো কারণে হয়নি, তোমরা চেষ্টা চালিয়ে যেতে থাকো। সামনের ডেন্টাল অ্যাডমিশন বলো, এছাড়া আর্ম ফোর্সেস মেডিকেল এবং আর্মি মেডিকেল কলেজ রয়েছে, সেগুলোতেও তোমরা চেষ্টা চালিয়ে যেতে থাকো। আশা করি ভালো কিছু হবেই। আর এটা যদিও তোমাদের একদম একটা ব্যক্তিগত স্বাধীনতা, এটা এই ভিডিওর মানে মেইন টপিক না, তাও একটু ছোট করে বলে দেই যে যারা ধরো খুব ভালো র্যাঙ্ক করেছো বা ডিসেন্ট র্যাঙ্ক, তোমরা শিওর যে তোমরা মেডিকেল কলেজে পড়বে, তোমরা কিন্তু আবার ডেন্টালে পরীক্ষা দিও না কাইন্ডলি। এটা অনেকে হয়তো বা দিবে, কারণ ভর্তি পরীক্ষা দেওয়ার ফর্ম ফিল আপ করার পর এটা যার যার ইচ্ছার উপর নির্ভর করে। তবে তুমি যখন মেডিকেলে ভর্তি হবে এটা শিওর থাকবে, তা সত্ত্বেও যখন তুমি সেই পরীক্ষাটি দিচ্ছ হয়তোবা তুমি ভালো র্যাঙ্ক করবে, ভালো নাম্বার উঠবে, কিন্তু তখন কিন্তু আরো কয়েকটা স্টুডেন্টকে ওয়েটিং অপেক্ষা করা লাগে, তাদের একটা টেনশনে থাকা লাগে যে মাইগ্রেশন হবে কিনা,
কত দূর যাবে, একটা প্যানিকে থাকে তারা। এই জিনিসগুলো যাতে না হয়, এবং তোমরা যদি শিওর থাকো তোমরা মেডিকেলে কলেজগুলোর একটাতেই ভর্তি হবে, তাহলে তোমরা ডেন্টালে অ্যাডমিশনের পরীক্ষা দিও না। এ- এটা তাদের উপর অন্তত সামান্য হলেও চাপটা কমিয়ে দিবে। যাই হোক, তোমাদের সবার জন্য শুভকামনা রইলো, তোমরা অবশ্যই ভালো থাকবে, এবং অ্যাডমিশন রিলেটেড আরো জরুরি আপডেটের জন্য আমার চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো। ধন্যবাদ সবাইকে।